এখন আমি আছি পল্লবী মেট্রো স্টেশনে। এখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিব এবং স্টপ ওয়াচ দিয়ে আপনাদের দেখাবো আমাদের আকর্ষণীয় যে ছোট্ট ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটাতে যেতে এক্স্যাক্টলি কতটুকু সময় লাগে। তাহলে আপনারা বুঝতে পারবেন মেট্রো স্টেশন থেকে বাড়ির দূরত্বটা কতটুকু। অলরেডি কিন্তু আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন 56 সেকেন্ডে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন 3 মিনিট 36 সেকেন্ডে আমরা চলে এসেছি। আপনি যদি এই সততা যাচাই করতে চান তাহলে কিন্তু আপনি নিজে এসেও চেক করে দেখতে পারেন। আর আমার সামনে রয়েছে সিরামিক গেট, এই গেটটার উল্টো পাশেই রয়েছে আজকের আকর্ষণীয় ফ্ল্যাটটা। আর এই রোডটার নাম হচ্ছে মিরপুর সিরামিক রোড। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ল্যান্ড অ্যাডভাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের মিরপুরের পল্লবীতে একটা ফ্ল্যাট দেখাবো। 600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, চমৎকার একটা ফ্ল্যাট। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটার নিচতলায় হচ্ছে ফ্ল্যাটটা। তো চলুন ভিউয়ার্স, আপনাদের সরাসরি ফ্ল্যাটে নিয়ে যাব এখন। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের মেইন গেট, এটা দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর প্রবেশ করলেই কিন্তু আপনার প্রথমেই পড়বে এই যে সুন্দর একটা পার্কিং স্পেস। এবং আপনাদের একটা কথা বলে দেই, আপনারা খেয়াল করুন, একদম মেইন রোডের পাশে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। আপনি খেয়াল করুন, এই যে এখান থেকে গাড়ি চলাচল করছে, আপনি ফ্ল্যাট থেকে নেমে সরাসরি কিন্তু এই যে মেইন রোডটা পেয়ে যাবেন। এই যে দেখছেন, এটা একটা জেনারেটর, সার্বক্ষণিক বিদ্যুতের সুবিধা কিন্তু পাচ্ছেন এখান থেকে। এর ঠিক বিপরীত পাশে রয়েছে সার্বক্ষণিক সিকিউরিটির জন্য একটা ছোট্ট রুম। মিরপুরের পল্লবী এরিয়াতে আপনি নাগরিক সকল সুযোগ সুবিধা কিন্তু হাতের কাছেই পেয়ে যাবেন। 5 থেকে 10 মিনিটের দূরত্বে কিন্তু আপনি মিরপুর 10 বা 11তে চলে আসতে পারবেন। সেখানে পাবেন আপনি নামি দামি হাসপাতাল, ব্র্যান্ডের শোরুম, মার্কেট, বাজার অ্যাভেলেবেল কিন্তু সব কিছুই পাবেন। তাছাড়া মিরপুর সিরামিক এরিয়ার একেবারে অপোজিট সাইডে রয়েছে মিরপুর ডিওএইচএস। এখানে আপনার 600 স্কোয়ার ফিটের ছোট্ট ফ্যামিলির জন্য এই ফ্ল্যাটটা রয়েছে। আপনারা যারা মিরপুরের মতো এরিয়ায় থাকতে চাচ্ছেন, ফ্ল্যাট খুঁজতেছেন, তাদের জন্য আজকের চমৎকার একটা আকর্ষণ এই ফ্ল্যাটটা। তো চলুন আপনাদের সরাসরি এখন আমি ফ্ল্যাটে নিয়ে যাব। এই যে আমি এখন দরজা দিয়ে প্রবেশ করলাম রুমের ভিতরে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একটা স্পেস। এখানে ভাইয়ারা কাজ করতেছেন। বর্তমানে এই ফ্ল্যাটটা কিন্তু ভাড়া দেওয়া আছে। এরপর ড্রয়িং কাম ডাইনিং স্পেসের পরে হাতের ডানেই কিন্তু রয়েছে একটা বেডরুম। 600 স্কোয়ার ফিটের মধ্যে এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, মোটামুটি সাইজের একটা বেডরুম। আর এই যে সামনে এটা হচ্ছে জানলা, পর্দা দেওয়া আছে। এই বেডরুমটার পাশে কিন্তু আরেকটা বেডরুম রয়েছে, চলুন আপনাদের ওই বেডরুমটাতে নিয়ে যাই। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আরেকটা বেডরুম। আমি রুমে প্রবেশ করলাম, এই যে এই পাশে হচ্ছে গিয়ে জানালা। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা দিয়ে কিন্তু আপনি অ্যাটাচ টয়লেটটা এবং বারান্দাটা পেয়ে যাবেন ভিতরে গেলেই। আর এই যে উপরে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফলস সিলিং। এই হচ্ছে গিয়ে বেডরুম, দুইটা বেডরুম আপনাদের দেখালাম। এখন সরাসরি চলে আসলাম ডাইনিং স্পেসটাতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা কমন টয়লেট টাইলস করা আছে। আর এর পাশে কিন্তু ছোট্ট একটা কিচেন রয়েছে। আর ওই যে কিচেনের উপরে কিছু জিনিসপত্র রাখার জায়গা আছে। আর এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আলো আসতেছে। এখান দিয়ে সিলিন্ডার গ্যাসের লাইনটা এসেছে, আপনি দেখতে পাচ্ছেন ওই যে বাইরের লাইনটা এখান দিয়ে এসেছে। কিচেনটা ছোটোখাটো একটা কিচেন আপনারা দেখতে পেলেন। এখানে 600 স্কোয়ার ফিটের মধ্যে আপনার দুইটা বেডরুম রয়েছে, দুইটা টয়লেট রয়েছে, ছোট্ট একটা রান্নাঘর, ড্রয়িং কাম ডাইনিং, ছোট্ট একটা স্পেস এবং সাথে একটা বারান্দা। এই ফ্ল্যাটটা দেখে আমি যে বুঝতে পারলাম, এই ফ্ল্যাটটা কিন্তু বেশ ছোট, কিন্তু ছোট ফ্যামিলির জন্য এটা বেস্ট চয়েস হতে পারে। এখানে খেয়াল করুন, এই যে এটা লিফট, এই পাশে রয়েছে সিঁড়ি। কেন বললাম, কারণ আপনি নিচতলায় থাকেন, আপনার প্রয়োজন হতে পারে ছাদে যাওয়া। আপনি বিকেলবেলা চাইলে গিয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করতে পারবেন, সময় কাটাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি লিফট বা সিঁড়ি যে কোনোটা ইউজ করতে পারবেন। এখানে মালিক যখন এই ফ্ল্যাটটা কিনেছিলেন তখন তার পরিবারটা ছোট ছিল, কিন্তু বর্তমানে এখন তার পরিবারটা বড় হয়েছে। উনি চাচ্ছেন বড় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকার জন্য, তাই তার এই সুন্দর ছোট্ট ফ্ল্যাটটা সেল করে দিতে যাচ্ছেন। এছাড়াও এই মালিকের আরেকটা ছোট্ট ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের ভিডিওটাও কিন্তু আপনাদের আমি দেখাবো পরবর্তীতে। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের ফ্ল্যাটটা দেখালাম, ফ্ল্যাট সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য দিলাম। এবার আপনাদের দামের ব্যাপারটা বলবো। ভিউয়ার্স, এই ফ্ল্যাটটার দাম মালিক চেয়েছে 25 লক্ষ টাকা। আপনারা চাইলে মালিকের সাথে সরাসরি দামের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারেন, কম বেশি করে নেওয়ার সুযোগ রয়েছে এখানে। মূলত ফ্ল্যাটের মালিক একজন প্রবাসী ভাই। আর আমি স্ক্রিনে যে নাম্বার দুইটা দিয়েছি, এখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর স্পেশালি সেকেন্ড যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালিকের যে একনিষ্ঠ ম্যানেজার, ওনার সাথেও কিন্তু আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন